এবারে টি-20 বিশ্বকাপের আপাতত সবচেয়ে সেরা ম্যাচ কিন্তু হয়ে গেল, যেই ম্যাচটি খেললো দক্ষিণ আফ্রিকা এবং আফগানিস্তান। এবং এই ম্যাচে দক্ষিণ আফ্রিকা প্রথমে ব্যাট করতে নামে এবং নির্ধারিত 20 ওভারে 6 উইকেট হারিয়ে তোলে 187 রান। এরপরই বলা যায় দক্ষিণ আফ্রিকার ব্যাটসম্যানদের মধ্যে এইডেন মার্করাম 8 বলে 5 রান করে আউট হয়ে গেলেন। খেলার হাল ধরেন কুইন্টন ডিকক এবং তার 41 বলে 59 মারেন 5টি 4 এবং 3টি ছক্কা। এছাড়াও রিকালটনের 28 বলে 61 রান, তিনিও মারেন 5টি 4 এবং 4টি ছক্কা। শেষ দিকে ব্রেভিসের 19 বলে 23, ডেভিড মিলারের 15 বলে 20 এবং মর্কো জনসনের 7 বলে 16 সুবাদে দক্ষিণ আফ্রিকা তোলে 6 উইকেট হারিয়ে 187 রান। এবং অবশ্যই দক্ষিণ আফ্রিকা যেখানে 12 রানে প্রথম উইকেটে পতন হয়, আউট হয়ে যান মার্করাম এবং তারপরেই খেলা দেন কুইন্টন ডিকক এবং রিকালটন এবং তাদের যে 114 রানের জুটি দক্ষিণ আফ্রিকা রান নিয়ে যায় 126 রানে। ফলে মনে করা হয়েছিল 200 পেরিয়ে যেতে পারে দক্ষিণ আফ্রিকা, কিন্তু তা হয়নি। পরপর উইকেট হারিয়ে চাপে পড়ে যায় এবং শেষ পর্যন্ত 20 ওভারে 6 উইকেট হারিয়ে তোলে 187 রান। এবং আফগানিস্তানের বোলারদের মধ্যে ওমার জাই 41 রানে পান 3 উইকেট এবং রশিদ খান 28 রানে পান 2টো। এরপরেই খেলতে নামে আফগানিস্তান, কিন্তু আফগানিস্তান শুরুটা কিন্তু খুব একটা খারাপ হয়নি। প্রথমে ওপেনিং জুটিতে 51 রান উঠলেও পরপর উইকেট হারিয়ে চাপে পড়ে যায়। তখন 51 রানে প্রথম উইকেটে পতন হয়, 51 রানে দ্বিতীয় এবং 52 রানে তৃতীয়। 3 উইকেট হারিয়ে চাপে পড়ে যায় এবং তারপরে কিন্তু খেলার হাল ধরেন আফগানিস্তানের গুরবাজ এবং তার যে 42 বলে 84 রান ইনিংস, তো এক কথায় আফগানিস্তান কিন্তু জিতিয়ে দিচ্ছিল এই ম্যাচ। এবং এই রান করতে গুরবাজ 42 বলে 84 রান করতে মারেন 4টি 4 এবং 7টি ছক্কা। এছাড়া শেষ দিকে রশিদ খানের 12 বলে 20 এবং ওমার জায়ের 17 বলে 22 এক কথায় আফগানিস্তানকে প্রায় জিতিয়ে দিচ্ছিল। শেষ 3 বলে 1 রানের দরকার ছিল, কিন্তু 2 রান নিতে গিয়ে যে বলটি ছিল রীতিমতো সুপার ওভার আমরা জানি ক্যাচ আউট নয়, কিন্তু সেই বলে কিন্তু রান আউট হয়ে যায় ওভার যাই এবং আউট হওয়ার সুবাদে ম্যাচ টাই হয়ে যায় এবং দুবার বাকি থাকতে 187-তে অল আউট হয়ে যায় আফগানিস্তান। ফলে ম্যাচ টাই হয়, ম্যাচ পৌঁছায় সুপার ওভারে এবং সুপার ওভারে আফগানিস্তান তোলে 17 রান এবং সেই ম্যাচে কিন্তু আফগানিস্তান প্রায় জিতে যাচ্ছিল এবং শেষ বলে যেখানে প্রয়োজন ছিল 7 রানের, সেই বলে কিন্তু 6 মেরে দেন ডেভিড মিলার এবং যার ফলে আবার সুপার ওভার হয় এবং সেই সুপার ওভারে দক্ষিণ আফ্রিকা ব্যাট করতে নামে এবং তারা তোলে 23 রান। 23 রান একটা বড় স্কোর টার্গেট, যেখানে 24 একেবারে 24 এবং সেই রান তুলতে নেমে ব্যাট করতে নামে মোহাম্মদ নবী, কিন্তু প্রথম বলে বিট করেন, দ্বিতীয় বলে আউট হয়ে যান, 2 বলে কোনো রানই হয়নি এবং এরপরেই কিন্তু গুরবাজ নেমে পরপর 3 বলে 3টে ছক্কা মারেন এবং শেষ বলে প্রয়োজন ছিল যে আরেকটি ছক্কা হলে জিতে যেত আফগানিস্তান, কিন্তু সেই বলে কিন্তু আউট হয়ে যান গুরবাজ। 4 বলে 18 রান করেন, মারেন 3টে ছক্কা এবং যার ফলে ম্যাচ কিন্তু 4 রানে জিতে গেল দক্ষিণ আফ্রিকা এবং এই জয় সুবাদে এবারে টি-20 বিশ্বকাপে নিজের অবস্থান আরও মজবুত করল। তার কারণ এই বিশ্বকাপে কিন্তু অন্যতম জয়ের দাবিদার এই দক্ষিণ আফ্রিকা, কারণ কিছুদিন আগেই ভারতের টেস্ট সিরিজ তারা জয়লাভ করেছেন এবং ওয়ানডে সিরিজ হারলেও টি-20 সিরিজ কিন্তু জেতে দক্ষিণ আফ্রিকা। ফলে দক্ষিণ আফ্রিকা কিন্তু এই মুহূর্তে ভালো অবস্থা রয়েছে এবং স্বাভাবিকভাবেই এই যে বিশ্বকাপ যেখানে ভারতের মাঠেই খেলা, ফলে পরিবেশ, আবহাওয়া বা পিচ সম্বন্ধে অনেকটাই কিন্তু নিজেদের ধারণা তৈরি করে নিয়েছে। আর সেই সুবাদেই কিন্তু অন্যতম শক্তিধর দেশ কিন্তু এই দক্ষিণ আফ্রিকা এবং আফগানিস্তানের যে লড়াইটা দিল তা কিন্তু কুর্নিশ চালাতে হয়। কিন্তু একটা কথা স্পষ্ট যে এবারে টি-20 বিশ্বকাপে আপাতত যে ম্যাচগুলো হয়েছে তার মধ্যে কিন্তু সেরা ম্যাচ হলো আছে এবং শুধু তাই নয়, টি-20 ক্রিকেটের ইতিহাসে অন্যতম সেরা ম্যাচ কিন্তু এটা আমরা চিহ্নিত করতেই পারি। আপনাদের কী মনে হয়? আপনাদের মতামত জানাতে পারেন আমাদের কমেন্ট বক্সে। ধন্যবাদ, ভালো থাকবেন সবাই।